হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের এই ভিডিওতে মূলত আমরা আলোচনা করব আমাদের ইংরাজি বইয়ের লেসন নাম্বার 6 অর্থাৎ স্বদেশ এই চ্যাপ্টারটি। হ্যাঁ, আমি জানি যে আমি কিছুদিনের জন্য তোমাদের জন্য ভিডিও দিতে পারিনি। তার কারণ হচ্ছে আমার এই ঘরটা রেনোভেট হচ্ছিল, তলায় মেঝে ঠেজে হচ্ছিল, তোমাদের জন্য পাখা ঠাকা লাগছিল, যার কারণবশত আমি ঠিকভাবে ভিডিওটা দিতে পারিনি। কাজ কমপ্লিট হয়ে গেছে, আবার আমি আমার কাছে চলে এসেছি। তো তোমাদের টেনশন নেওয়ার কিছু নেই। তোমাদের পরীক্ষা অর্থাৎ সেকেন্ড টার্ম স্টার্ট হওয়ার আগে আমি তোমাদের সমস্ত চ্যাপ্টারের ভিডিও আমি দিয়ে দেবো। যেমন আজকে আমরা পড়বো লেসন নাম্বার 6 স্বদেশের প্রথম অংশটা করব, ঠিক আছে? এবং এর সাথে ওয়ার্ডট্রপ অ্যাক্টিভিটি 1 পর্যন্ত আলোচনা করব। তো চলো স্টার্ট করি। আচ্ছা, আগেই আমি এই স্বদেশ গল্পটার একটুখানি ছোট করে বর্ণনা করে দিই। দেখো, স্বদেশ এখানে হচ্ছে একটি ছোট বালকের কথা, ঠিক আছে? সেই বালকটি কে, কি করে, কোথায় থাকে, এই সমস্ত বিষয় আমরা পরে জানবো। আমরা কি জানতে পারলাম যে স্বদেশ মানে এখানে কোনো একটি ছেলের কথা বলা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা পড়ছি। তোমাদের প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ, এই যে দেখো তোমাদের এখানে কলাম দিয়েছে, তাই তো? একটু আলোচনা করে নি। দেখো, ইন্ডিপেন্ডেন্স ডে মানে হচ্ছে স্বাধীনতা দিবস, তোমরা জানো কবে হবে? 15 আগস্ট। রিপাবলিক ডে মানে হচ্ছে প্রজাতন্ত্র দিবস, তাহলে কবে হবে তোমাদের? অবশ্যই 26 জানুয়ারি মানে 26শে জানুয়ারি। নেতাজিস বার্থডে তোমরা জানো, মানে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, এটাও তোমরা জানো 23 জানুয়ারি মানে 23শে জানুয়ারি। আর গান্ধীজির বার্থডে তাও জানো, গান্ধীজির বার্থডে 2রা অক্টোবর, 2nd অক্টোবর। ওকে, চলো আমরা আজকে আসছি আমাদের মেন গল্পতে। লেটস রিড। আমি এই গল্পের অংশটা এপাশে বাদিকে দিয়ে দেবো। চলো স্টার্ট করলাম। বলছেন, ইট ওয়াজ আ বিজি মর্নিং ইন এ রেলওয়ে স্টেশন। ইট ওয়াজ আ বিজি মর্নিং, এটা ছিল একটা বিজি মানে ব্যস্ততম সকাল। কোথায়? ইন এ রেলওয়ে স্টেশন, একটি রেলওয়ে স্টেশনের মধ্যে। দ্য ইয়ার ওয়াজ 1930 বা 1930 বলতে পারো, অসুবিধা নেই। সালটা ছিল 1930। তাহলে আমরা কোন সালের গল্প পড়ছি? আমরা এই মুহূর্তে আমরা 1930 সালের গল্প পড়ছি, মানে আমরা আছি 2026-এ, কিন্তু আমরা গল্প পড়ছি 1930। এই ইয়াং বয়, একটি যুবক ছেলে, ইন সয়েলড ক্লোথ। সয়েলড মানে হচ্ছে ময়লা, ঠিক আছে? দেখো, অ্যাকচুয়ালি সয়েল মানে হচ্ছে মাটি, ঠিক আছে? কিন্তু সয়েলড মানে কি? এখানে মাটি তো না, মাটি তো বলতে কিছু হয় না। সয়েল মানে হচ্ছে এখানে ময়লা। বলছে এই ইয়ং বয় ইন সয়েলড ক্লোথস, ক্লোথ মানে জামা কাপড়। বলছে একটি যুবক ছেলে যে পরেছিল ময়লা জামা কাপড়, সেটি পরে এন্টার দ্য প্ল্যাটফর্ম, কোথায় প্রবেশ করলো? প্ল্যাটফর্মে। এন্টার মানে হচ্ছে প্রবেশ করা, ঢোকা কোনো কিছুতে। কোথায় ঢুকলো? প্ল্যাটফর্মে ঢুকলো। তাহলে কি বললাম? বলছে এই ইয়াং বয় ইন সয়েলড ক্লোথস এন্টার দ্য প্ল্যাটফর্ম, একটি যুবক ছেলে ময়লা জামা কাপড় পরে প্ল্যাটফর্মে প্রবেশ করলো। হিজ ফিট ওয়ার বেয়ার, তার পা, ফিট মানে এখানে পা, ফিট ওয়ার বেয়ার, বেয়ার মানে হচ্ছে খালি, মানে জুতো পরেছিল না, সে খালি পায়ে ছিল, বেয়ার খালি ছিল। অ্যান্ড এবং কি ছিল? মাটি মানে কাদাটে। অনেক বইতে দেখবে কর্দমাক্ত লেখা, কর্দমাক্ত মানে হচ্ছে কাদাটে, তোমরা কাদাটেই বলবে। তার পাটা কিরকম ছিল? তার পাটা ছিল খালি এবং কাদাটে। হি সিমড টু বি ভেরি টায়ার্ড। দেখো, সিমড মানে কি? সিমড মানে হচ্ছে দেখে মনে হওয়া, ঠিক আছে? তাকে দেখে মনে হচ্ছিল টু বি ভেরি টায়ার্ড, যে সে খুবই ক্লান্ত। আচ্ছা, এখানে একটা অ্যাডভার্ব আছে, কি আছে একটু বলবে তো? এবং কি প্রকার অ্যাডভার্ব সেটাও বলবে। বাট কিন্তু, হিজ আইস ওয়ার গ্লোয়িং লাইক ফায়ার, কিন্তু তার চোখটা সেটা গ্লোয়িং, জল করছে, কিসের মতো? লাইক ফায়ার, আগুনের মতো। বলছে তাকে দেখে মনে হচ্ছে কিন্তু সে খুবই টায়ার্ড, খুবই ক্লান্ত, কিন্তু তার চোখ দেখে মনে হচ্ছে সেই চোখ যেন জল করছে আগুনের মতো, গ্লোয়িং লাইক ফায়ার। হিজ নেম ওয়াজ স্বদেশ। তাহলে এতক্ষণে সেই ছেলেটার নামটা পাওয়া গেল। ছেলেটার নামটা কি? স্বদেশ। ভালো কথা। মিনওয়াইল, মিনওয়াইল মানে হচ্ছে ইতিমধ্যে। এবার স্যার ইতিমধ্যে মানে কি? ইতিমধ্যে মানে হচ্ছে সেই সময়ে, বুঝতে পারলে? সেই মুহূর্তটার কথা বলা হচ্ছে। সেই মুহূর্তে কি হলো, বা ইতিমধ্যেই সাম ব্রিটিশ পুলিশ, কিছু ব্রিটিশ পুলিশকে ওয়ার সিন আউটসাইড দ্য স্টেশন। বলছে কিছু ব্রিটিশ পুলিশকে দেখা গেল সেই স্টেশনের বাইরে, বুঝতে পারলে? তারা হয়তো কিছু খুঁজছে বা কিছু একটু কাজকর্ম করছে। বলছে এই সময় বা এই মুহূর্তে বা ইতিমধ্যে কিছু ব্রিটিশ পুলিশকে দেখা গেল স্টেশনের বাইরে ঘোরাঘুরি করছে, হয়তো কিছু করছে। তারা কি করছিল? দে ওয়্যার অন দ্য লুকআউট। লুকআউট মানে হচ্ছে খোঁজাখুঁজি করা, ঠিক আছে? দাগ দিয়ে লিখে দেবে, লুকআউট মানে হচ্ছে খোঁজাখুঁজি করা। দে ওয়্যার অন দ্য লুকআউট, তারা কি খোঁজাখুঁজি করছে?
ফর আ ইয়াং ফ্রিডম ফাইটার অফ বেঙ্গল। কাকে খুঁজছে? একটি ইয়াং মানে যুবক, ফ্রিডম ফাইটার মানে স্বাধীনতা সংগ্রামী অফ বেঙ্গল। তোমরা ইতিহাসে পড়েছো স্বাধীনতা সংগ্রামী বলতে কারা, অর্থাৎ এই যে নেতাজি আছে, মানে বলতে গেলে যারা স্বাধীনতার জন্য নিজেদের প্রাণ দিয়েছে, তাই তো, যারা যুদ্ধ করেছে তারাই হচ্ছে স্বাধীনতা সংগ্রামী, ইংরেজিতে বলা হয় ফ্রিডম ফাইটার। বলছে এই যে আমরা দেখলাম না ইতিমুহূর্তে স্টেশনের বাইরে কিছু পুলিশ দেখা গেল, তারা কি করছে? তারা লুক আউট করছে, খোঁজাখুঁজি করছে। কি খোঁজাখুঁজি করছে? বাংলার একটি স্বাধীনতা সংগ্রামীকে, যে হচ্ছে যুবক মানে অল্প বয়স্ক, মোটামুটি ওই 18-19 এরকম বছরের ছেলে, ঠিক আছে। সাডেনলি হঠাৎ করে, দেয়ার ওয়াজ আ হুইসেল, সাডেনলি হঠাৎ করে কি বাজলো? একটি বাঁশি বাজলো। হুইসেল মানে হচ্ছে বাঁশি, সাডেনলি মানে হচ্ছে হঠাৎ করে। এই ক্যালকাটা বাউন্ড ট্রেন, ক্যালকাটা মানে হচ্ছে কলকাতা, আগে বলা হতো ক্যালকাটা, এখন বলা হয় কলকাতা। বাউন্ড মানে হচ্ছে গামী, কি বললাম? বাউন্ড মানে গামী। এই ক্যালকাটা বাউন্ড ট্রেন, একটি কলকাতা গামী ট্রেন ওয়াজ কামিং, আসছিল কোথায়? টু প্ল্যাটফর্ম নাম্বার 2। কোথায় আসছে? বলছে কলকাতাগামী ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। দেখবে তোমরা যারা ট্রেনে কোনোদিন চড়েছো, তোমাদের হয়তো কোনোদিন শুনবে যে বলছে হাওড়া শেওড়াপুরী লোকাল 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে, তাই তো, এরকম করে বলে না? সেরকমই বলছে কলকাতাগামী ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। স্বদেশ ক্লাস্ট, ক্লাস্ট মানে হচ্ছে আঁকড়ে ধরা বা এঁটে ধরা। কি বললাম? ক্লাস্ট মানে আঁকড়ে ধরা বা এঁটে ধরা। স্বদেশ আঁকড়ে ধরলো হিজ ক্যানভাস ব্যাগ, তার যে ক্যানভাস ব্যাগ মানে যে ক্যানভাসের কাপড়, ক্যানভাসে আঁকে, দেখে শুনেছো তো, ক্যানভাসে আঁকে, দেখেছো বা শুনেছো হয়তো। সেই ক্যানভাসের যে কাপড়টা, সেই কাপড়ের তৈরি একটা ব্যাগ স্বদেশের কাছে ছিল। সেই ব্যাগটাকে স্বদেশ ক্লাস্ট আঁকড়ে ধরলো বা এঁটে ধরলো, কিরকম ভাবে? টাইটলি, শক্ত করে। হি বোর্ডেড, বোর্ড মানে হচ্ছে এখানে তোমার উঠে পড়া, বুঝতে পারলে, বা কোনো জিনিস চড়া। হি বোর্ডেড, সে উঠে পড়লো কোথায়? দ্য ট্রেন, যে ট্রেনটা, সেই ক্যালকাটা বাউন্ড ট্রেনে স্বদেশ উঠে পড়লো। অ্যান্ড এবং টুক এ কর্নার সিট, এবং কি নিল? একটি কোনার দিকের বা কর্নারের একটা সিট নিল। দ্য ট্রেন স্টার্টেড মুভিং, ট্রেনটা কি এবার চলতে শুরু করলো, কু দিক 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 চলতে শুরু করলো। তখন কি হচ্ছে? হি রিকল্ড, রিকল মানে হচ্ছে মনে করা, রিকল মানে কি বললাম? মনে করা। বলছে হি রিকল্ড, সে মনে করতে লাগলো দ্য ইনসিডেন্ট, ইনসিডেন্ট মানে হচ্ছে ঘটনা, সেই ঘটনাগুলিকে অফ দ্য প্রিভিয়াস ইভিনিং। কেউ কিন্তু ইভিনিং উচ্চারণ করবে না, অলওয়েজ সে ইভিনিং, ইভিনিং মানে হচ্ছে সন্ধেবেলা। বলছে সে মনে করতে লাগলো সেই ঘটনাগুলো, কোথাকার, কবেকার, যেগুলো ঘটেছিল প্রিভিয়াস, প্রিভিয়াস মানে হচ্ছে আগের, আগের কখন? ইভিনিং অর্থাৎ সন্ধেবেলায়। বলছে সে তো ট্রেনে উঠলো এবং উঠে একটা কর্নারের সিটে বসলো, এবং বলছে সে মনে করতে লাগলো আগের দিন সন্ধেবেলা বা প্রিভিয়াস ইভিনিং এ ঘটা ইনসিডেন্টগুলোকে, ঘটনাগুলোকে। আশা করি বুঝতে পেরেছো। তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে যে এখানে স্বদেশ কিন্তু নিজের প্যান্ট আর নিজের বাবার জামা পরে আসছে, তাহলে নিশ্চয়ই কিছু ঘাপলা আছে। কি ঘাপলা আছে? দাল মে কুচ কালা হ্যায়, কি পুরি দাল হি কালি হ্যায়, সেটা আমরা সেকেন্ড পার্টে করবো। আজকে আমরা এইটুকুনি পড়লাম। একটু আরেকটু আলোচনা করে দিই। দেখো সয়েলড মানে কি বলেছি? ময়লা, দেখো লেখা আছে ডার্টি। বেয়ার মানে কি বলেছি? খালি, মানে যেটাকে কভার করা নেই, দেখো লেখা আছে আনকভার্ড। মিন হোয়াইল মানে কি বলেছি? ইতিমধ্যে, দেখো লেখা আছে অ্যাট দ্যাট টাইম, মানে সেই সময়ের মধ্যে। ফ্রিডম, ফ্রিডম মানে কি বলছি? স্বাধীনতা, দেখো লেখা আছে ইন্ডিপেন্ডেন্স, দেখো মুখস্থ করার কায়দা, ইন ডি পেন ডেন্স, 4টে সিলেবেলে মুখস্থ করবে। ক্লাস্ট মানে কি বলেছি? এঁটে ধরা বা আঁকড়ে ধরা, লেখা আছে গ্র্যাস্পড, কি লেখা আছে? গ্র্যাস্পড, GRASPED। তারপরে বোর্ডেড মানে কি বলেছি? দেখো লেখা আছে গট ইনটু, মানে উঠে পড়া। আচ্ছা এখানটা খেয়াল করো, দেখো বোর্ডেড লেখা, BOARDED, যেহেতু বোর্ডেড পাস্ট টেন্সে লেখা, ওই কারণে আমাদের মানে হয়েছে গট ইনটু। এবার যদি বলি, তাহলে যদি প্রেজেন্ট টেন্স থাকতো, অর্থাৎ যদি বোর্ড থাকতো তাহলে কি হতো? যদি থাকতো বোর্ড তাহলে হতো গেট ইনটু। এখানে বোর্ডেড পাস্ট টেন্স আছে বলে গেটটা গট হয়ে গেছে, গট ইনটু পাস্ট ফর্ম। ওকে। রিকল্ড মানে কি বলেছি? মনে করা, দেখো লেখা আছে রিমেম্বার্ড, ঠিক আছে। একই রকম রিকল্ড পাস্ট টেন্স, ওই কারণে রিমেম্বার্ড, ইডি হয়েছে, রিকল হলে রিমেম্বার হতো। আর প্রিভিয়াস, প্রিভিয়াস মানে আগের, দেখো লেখা আছে হুইচ কামস বিফোর, যেটা আগে আসে। ওকে, আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছো, তোমাদের ক্লিয়ার আউট হয়েছে। আজকে আমরা অ্যাক্টিভিটি 1 সম্পর্কে আলোচনা করে এই ভিডিওটা ক্ষান্ত মানবো। ওকে, চলো তাহলে চলে যাচ্ছে আমাদের সরাসরি অ্যাক্টিভিটিতে।
আচ্ছা, আমি তোমাদের সামনে অ্যাক্টিভিটি 1টা টুকে দিয়েছি। কি করতে বলেছে দেখো, লেখা আছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। এই যে আমরা টেক্সটটা পড়লাম, এই টেক্সটটা পড়ে এই শূন্যস্থানটা পূরণ করতে হবে। চলো দেখে নিই, প্রথমটা কি দিয়েছে। আচ্ছা, নীলটা ইউজ করি তাহলে শিখতে সুবিধা হবে। কি বলছে, ইট ওয়াজ এ ড্যাশ ইন এ রেলওয়ে স্টেশন। দেখো, যারা আমার গল্পটা ভালো করে পড়েছে তাহলে এমনি পারবে। তাই আমি বলবো তোমরা প্রথম দিন বইয়ের হেল্প নিয়ে করো, নেক্সট দিন তোমরা বাড়িতে ভালো করে না দেখে প্র্যাকটিস করবে। চলো, কি বলছে, ইট ওয়াজ এ ড্যাশ ইন এ রেলওয়ে স্টেশন। এটা কি করে করবে, দেখবে আমাদের ড্যাশের আগে পর্যন্ত কি দিয়েছে সেটা অনুসারে গল্পটা তুমি যেভাবে বুঝেছো এবং সেই লাইনটা কোথায় আছে সেই অনুসারে লিখবে। দেখো কি বলছে, ইট ওয়াজ এ ড্যাশ ইন এ রেলওয়ে স্টেশন, তাহলে এই লাইনটা কোথায় আছে, দেখো একদম প্রথম লাইন, ইট ওয়াজ এ বিজি মর্নিং ইন এ রেলওয়ে স্টেশন। তাহলে এখানে ড্যাশের কোন অংশটা বাদ পড়েছে বলো, একদম ঠিক রেলওয়ে, তাই তো, হ্যাঁ সরি বিজি মর্নিং, কোনটা বাদ পড়েছে, বিজি মর্নিং। তাহলে ইট ওয়াজ এ, দেখে দেখে লিখি, ঠিক এর পর থেকে বিজি মর্নিং, বিজি মর্নিং, তাই তো, কেউ মর্নিং বলবে না, মর্নিং, ঠিক আছে, প্রোনাউন্সিয়েশনটা ঠিক করতে হবে। তারপরে এই ইয়াং বয় ইন ড্যাশ এন্টার দ্য প্ল্যাটফর্ম। আচ্ছা, এটা কিন্তু প্ল্যাটফর্ম না, প্ল্যাটফর্ম, প্ল্যাট পয়লা জফলা আকারটা, ঠিক আছে, প্ল্যাট। এই ইয়াং বয় ইন, তাহলে এইটুকুনি কোথায় আছে দেখো, একদম থার্ড লাইন, এই ইয়াং বয় ইন, ঠিক তারপর থেকে সয়েলড ক্লোথস, SOILED, সয়েলড ক্লোথস, CLOTH, সয়েল ক্লোথস লিখলাম। দেখো তারপরে লেখা আছে এন্টার দ্য প্ল্যাটফর্ম, এন্টার দ্য প্ল্যাটফর্ম, বইতে লেখা আছে, তাহলে পেয়ে গেছি এই ইয়াং বয় ইন সয়েলড ক্লোথস এন্টার দ্য প্ল্যাটফর্ম। তারপরে দ্য আইস অফ দ্য ইয়াং বয় ওয়্যার, তাহলে আইসের লাইনটা কোথায়, দেখো লেখা আছে বাট হিজ আইস ওয়্যার। এবার ভালো করে বোঝো, দ্য আইস অফ দ্য ইয়াং বয়, স্যার এরকম লাইন তো কোথাও লেখা নেই। এখানে কার চোখটার বিষয়ে বলেছে, ছেলেটার চোখটার বিষয়ে, তো তাহলে ছেলেটার চোখটার বিষয় এখানে কি বলেছে, যে বাট হিজ আইস ওয়্যার। এই যে হিজ বলতে কি, দ্য ইয়াং বয়, তাই তো, যারা জানো না তারাও জেনে যাবে। হিজ বলতে কি, দ্য ইয়াং বয়, তাহলে এখানেও ওয়্যার, এখানেও ওয়্যার, ঠিক তারপর থেকে লিখলেই হয়ে যাবে, তাই তো। তাহলে কি হবে, গ্লোয়িং, GL, সরি আমি এটা একটু ভুল লিখে ফেলেছি, বানানটা ঠিক করে দিচ্ছি, GLOWING, গ্লোয়িং, কোথায় গেল, লাইক ফায়ার, লাইক ফায়ার, তাই তো। চলো ঠিক আছে, বুঝতে পারলে, দ্য আইস অফ দ্য ইয়াং বয় ওয়ার গ্লোয়িং লাইক ফায়ার। আমাদের লাস্ট ডি, এ ক্যালকাটা বাউন্ড ট্রেন ওয়াজ। আচ্ছা, এটা তো পারবেই, দেখো সবার লাইনটাই দেওয়া আছে পরের পাতায়, এ ক্যালকাটা বাউন্ড ট্রেন ওয়াজ, তাহলে তো পুরো লাইনটা এখান থেকে এতটা দিয়েই দিয়েছে, ঠিক তারপর থেকে লিখবো ওয়াজ, যদি দেওয়া আছে ওয়াজের পর থেকে কামিং, তাহলে লিখবো কামিং। আচ্ছা, তারপরে কি আছে, টু, কামিং টু, দেখে দেখে, প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম, তারপরে নাম্বার কত, 1 না, সরি 1 নয়, কি হবে 2, তাই তো, কামিং টু প্ল্যাটফর্ম নাম্বার 2। তাহলে কি বললাম, এই ক্যালকাটা বাউন্ড ট্রেন ওয়াজ কামিং টু প্ল্যাটফর্ম নাম্বার 2। ওকে, আশা করি। আচ্ছা দেখুন, প্রশ্ন করবে স্যার দেখুন আমরা নাম্বারের জায়গায় NO কেন লিখেছি। আচ্ছা ভালো প্রশ্ন, বলে দিই, আমরা NUMBER লিখি তো নাম্বার, এবার এই নাম্বারকে কন্ট্রাক্ট করেছে, ছোট করে লিখেছে NO, মানে নাম্বার, ঠিক আছে, অবশ্যই NO এর উপর একটা ডট দেবে, তাহলে এই কন্ট্রাক্টটা বোঝা যায়, নইলে নো মনে হবে না, বুঝতে পেরেছো। আচ্ছা, আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে এবং তোমরা বুঝতে পেরেছো। যদি কেউ বুঝতে না পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবে এবং আমি স্ক্রিনে আমার নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে সরাসরি আমার সঙ্গে কথা বলে এটা আমার এখানে ভর্তি হতে পারো, অথবা তোমাদের ডাউট থাকলে সেটা তোমরা হোয়াটসঅ্যাপে এই নাম্বারে লিখে জানাতে পারো। কেউ কল করবে না, হোয়াটসঅ্যাপে লিখে দিলে আমি রিপ্লাই অবশ্যই করবো, ঠিক আছে। তাহলে কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই জানাবে, যদি ভালো লাগে লাইক করো, চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করো এবং অবশ্যই এটাকে কেমন লাগলো সেটা তো কমেন্টে জানাবে এবং অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করো, যাতে তারাও সহজে আরো ভালোভাবে ইংলিশটা শিখতে পারে
এরকম আরও অনেক মজার ভিডিও এবং গ্রামাটিক্যাল কনসেপ্ট আমি আলোচনা করবো এই চ্যানেলের মধ্যে। যারা যারা জয়েন হতে চাও তারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, তাহলে আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।